হ্যালো, আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা গলা ভেঙে মনে হচ্ছে যে গলার মধ্যে ব্যাঙ ঢুকে গেছে। এত বাজে অবস্থা গলার। নিজের কথা নিজেই অনেকটা বুঝতেছি না এমন অবস্থা। আমি জানি না আমার কেন জানি ভিডিও করে ভয়েস দিতে গেলে বেশি গলা ভাঙে। প্রবলেমটা কেন বুঝলাম না। যাই হোক, আজকে আমি আসলে সেদিন অনেক ছবি দেখতে একটা ছবি দেখে খুব ভালো লাগলো। 3টা ফুলের কম্বিনেশনের একটা বকোয়ার্টের মতো। তো পরে ভাবলাম যে আচ্ছা আমি এঁকে ফেলি। এখানে আমার কাছে যেহেতু সব কিছু ছিল, তো ক্যানভাসটা নিয়েই ফার্স্টে হলো 4 সাইডে আমি করে নিই, মানে বাদ দিয়ে নিই স্ট্রিপ দিয়ে। তো পরে ভাবলাম যে আচ্ছা এই এক সাইডে হলো সূর্যমুখী, মাঝে পদ্ম, আর আরেক সাইডে হলো টিউলিপ, মানে 2 সাইডে হলো সূর্যমুখী আর টিউলিপ, আর মাঝখানে হলো পদ্ম। এটা চিন্তা করে আঁকা শুরু করছি। জানি না কি আছে, কি হবে, আল্লাহ জানে কতটুকু কি আঁকতে পারবো। তো আমার সবাই অনেকে দেখি যে পেন্সিল দিয়ে আর্ট করে না, ক্যানভাসে একবারেই কালার করে। আমার এই জিনিসটা পেন্সিল দিয়ে এঁকে নিতেই বেশি ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় ক্যানভাসটা একটু রাফ জিনিস। আমি একবার যদি একটা রং করে ফেলি বা একটা শেপ দিয়ে ফেলি, ওইটাকে আসলে চেঞ্জ করলে আগের মতো সুন্দর হয় না। তো এই জন্য আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নেই। আমার কাছে ভালোও লাগে, পেন্সিল আর্ট করতেও ভালো লাগে বেশি। আর প্রকৃতি আমার বাসার হলো একদম এখানে, আমি যেখানে বসে বসে আঁকতেছি, বারান্দায় বসে বসে আঁকতেছি। বারান্দার পাশে পাখি এত সুন্দর কিচিরমিচির করে ডাকতেছে যে এখানে বসে বসে পেন্সিল দিয়ে আঁকতে যে কী ভালো লাগতেছিল। তো এটাও একটা কারণ, দেখবেন যে প্রকৃতির পাশে ছবি আঁকতে কিন্তু অনেক ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে মনে হলো যে আচ্ছা আমি পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নেই, তারপরে কালার করি। যাই হোক, সামনে কালার করাটুকুও আসতেছে ইনশাল্লাহ।